বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি এবং দেশ ও দেশের বাইরে যারা উপস্থিত হয়েছেন আমার প্রাণপ্রিয় হিদায়তি ভাই ও বোনেরা এবং আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আদম নূরের উদ্যোগে বার্ষিক জালসা ৩৬তম অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা দূর দূরান্ত থেকে হিদায়তি ভাই ও বোনেরা এসেছেন, আমার অনুরোধ, অনেক কষ্ট করে এসেছেন, মূল্যবান কথা জ্ঞান ছোট বড় কার ভিতর কী থাকে বলা যায় না। সবাই আমরা জালসায় এসে বসে পড়ি। আজ যে উদ্দেশ্যে আমরা হিদায়ত গ্রহণ করেছি, আল কোরআনের হিদায়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনা অনেক কষ্ট করে অনেক মায়ের খেয়ে এই আল কোরআনের ধর্ম বাস্তবায়ন করে ওনা রেখে গিয়েছিলেন। তাই সেই কোরআনকে বাস্তবায়ন করে নিজের সত্যতে সত্যবান হয়ে সেই আদম নূর হাসিল করে সারা বিশ্বর মানব জাতিকে এই আল কোরআনের ধর্ম কিভাবে মানতে হবে, কিভাবে মানলে কোরআন মানা হয় এবং আল্লাহকে জানা যায় এবং নবীকে জানা যায়, সেই বিষয়ে সারা বিশ্বর মানব জাতিকে ওনা আহ্বান করেছেন। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ পাক মুর্শিদ আমির আলী আজ হয়তো ওনা দুনিয়াতে নেই। ওনা বেঁচে থাকতে একটা কথা বলতো যে আমি এই যে সত্যর ধর্ম এই দুনিয়ার বুকে রেখে গেলাম, ঘরে ঘরে আলেম পীর হবে কিন্তু ইমানদার ব্যক্তি পাওয়া যাবে না। আজ মুখে অনেক সাধুর কথা বলা যায়, কিন্তু সেই সাধুত্ব পালন করতে গেলে কতটুক ত্যাগ এবং কষ্ট করে সকাল থেকে সারা দিন পার করতে হয়, এটা আমরা যারা মানব জন্ম এসেছি আমরা এগুলো বুঝতে পারি। আজ অনেকেই তার কাছ থেকে হিদায়ত নেওয়ার পরে, তার সে জ্ঞান পাওয়ার পরে অনেকেই ভাবিছে আত্ম অহংকারে তারা যে সেই আম্মারা এবং জিনগত আত্মায় তারা যে বসবাস করতেছে তার চাক্ষুষ প্রমাণ, এটা আমি বলবো না, এটা কোরআন প্রমাণ দেয়। কারণ এখানে মুর্শিদ আমিলার কাছ থেকে যে আমরা ধর্ম গ্রহণ করেছি, আমরা বড় এবং ছোট হওয়ার জন্য নয়, আমি অনেক কিছু জানি অমুকে অত জানে না তার জন্যই ধর্ম গ্রহণ করা হয় নাই। এই আল কোরআনের ধর্ম নিজ ধর্ম। আমি আমাকে কিভাবে বাঁচাবো, আমি আমাকে কিভাবে রক্ষা করব, এই চিন্তা চেতনা যার মধ্যে বয় সে কখনোই অন্যের নিন্দা অন্যের বিপদ করার সময় তার থাকে না। প্রকৃত যে মুমিন, যে আল কোরআনকে যে মানে, সে কখনোই পরের দোষ ধরে চলে না, পরের ভুল টুটি নিয়ে কোনো সময় সে আলোচনাও করে না। আমার মাইকের আওয়াজ হয়তো কত দূর পর্যন্ত যাচ্ছে, আমার অনুরোধ, আমার হিদায়তি ভাই ও বোনেরা যারা আছেন, অনুরোধ আর সেই মাঝে বসে পড়বেন। যারা আমরা এই সত্য ধর্মকে জেনেছি মেনেছি, মুর্শিদ পাক এই কথা বলেছে যে তোমাদেরকে দুনিয়াগত মানুষ তো ধোঁকাধাকি দিবে এবং তোমার ভিতর যারা আম্মারাগত আত্মা এবং জিনাত্মা যেগুলো বসবাস করে তোমাদের সকল সময়ের জন্য পথকে পথভ্রষ্ট করার জন্যে তোমাকে চেষ্টা করবে, তোমাকে লোভের দিক ফালাবে। তাই আমরা সতর্ক হই, আমরা যেন কারো ভুল ধর্ম আমি নিজে বড় হওয়ার জন্য এই ধর্ম আমাদের মুর্শিদ পাক দেন নাই। কি ভাই, এনে যে দু একজন যে আছেন, মুর্শিদ পাক কি বলছে যে তুমি আমাদের ভুল ধরো, তোমাদের ভুল ধরো, এটা তিনি দেন নাই, এনে দিছে নিজ ধর্ম, নিজেকে বাঁচানো। আপনি যে সন্তান জন্ম দিচ্ছেন, সেই সন্তানের যদি হাত কেটে যায় সেই সন্তানই সেই ব্যথার অনুভব করতে পারে। আপনি যে পিতা জন্ম দিচ্ছেন আপনি কিন্তু সে অনুভব করতে পারেন না। তাহলে এই নিজ ধর্ম নিয়ে যখন মানব জন্ম এসে খাড়া হয়েছি, এখানে নিজেকে বাঁচানোর জন্য, কারো দোষ কারো ত্রুটি করার জন্য নয়। আমার দুঃখ লাগে, আমার কষ্ট হয়, এই মানব জন্ম কয়দিনের জন্য। কথায় আমি অনেক কিছু বলতে পারি, বলা সহজ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাপ মাকে বাদ দাও, প্রতিবেশীকে দেখো, আত্মীয় স্বজনকে দেখো, বলা সহজ।
করে যে ব্যক্তি করতে পারে সেই আল্লাহকে মানে, সেই আল কোরআনকে মানে। যে মুখে বলে সে নিজেই করে না, সে মুনাফিক, সে কাফের। মুর্শিদ পাকের একটা লেখা একটা ছিল, সে ভিডিওটা আমি পোস্ট করেছি, আপনারা দেখেন। যে সাধু কথা মুখ দিয়ে বলা যায়, সে যদি সে সত্যতে পরিণত না হয়, সে মুনাফিক, সে ধোঁকা ফাঁকি এই মানুষকে দিয়ে যাবে। তোমরা যখন মুর্শিদের কাছ থেকে ধর্ম গ্রহণ করেছো, তোমাদের বুঝিয়ে দেয় নাই যে ফরজ গুণে তোমাকে বাকি জীবন তোমাকে চলতে হবে, সকাল সন্ধ্যা তোমার সেই স্বীয় রবের ইবাদত করতে হবে। একজন ব্যক্তি যদি সেই আল কোরআনের হুকুমত মতো চলতে যায়, সে কখনোই কারো ভুল দেখতে পারে না, ভুলের কোনো আলোচনাও সে করে না। আসলে আমার দুঃখ কষ্ট এটাই আমার লাগে, আজকে এই আদম নূরের 36তম বাৎসরিক জালসা, যেনা দুনিয়ার বুকে চ্যালেঞ্জ করে কথা বলতো আল কোরআন নিয়ে। আল কোরআন এত সস্তা না, হলো সত্যের ধর্ম। মুখে সবাই যদি বলা যায় আপনারা কোরআন মানেন, এক সান চাপ তুলে বলবে কোরআন মানে। আপনারা নবীকে মানেন, এক সান চাপ তুলে বলবেন নবীকে মানে। আল্লাহকে মানেন, এক সান চাপ তুলে বলবেন আল্লাহকে মানে। কিন্তু যখনই কোরআন এখানে প্রমাণ দিচ্ছে যে তুমি কি সত্য বলো না মিথ্যা বলো, যদি কেউ মিথ্যা বলে, সেই ব্যক্তি যদি বলে আমি কোরআন মানি, কোরআন প্রমাণ দিচ্ছে সে হলো ধোঁকাবাজ, সে মুনাফিক। কোরআন মুখে বলা যায় মানা, আমি মানি, কিন্তু কোরআন মানতে গেলে সে কোরআন যে প্রথম বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রথম বাণী আছে যে তুমি মিথ্যা বলিও না, আমি যাহা কিছু বলিব সত্য বলিব। কোরআনের হুকুমত, আমি মিথ্যা বলি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি অন্যের অন্যায় করি, আমি কোরআনের সাথে শিক্ষা অর্জন করেছি, সেই কোরআনের আরবি আমি বলতে পারি, তাই বলে যে আমি যে অনেক কিছু জানি আল্লাহ, কোরআন তা কখনো প্রমাণ দেয় না। অগত্য মুর্শিদ আমির আলীর যে সকল হিদায়তি ভাই বোনেরা আছে, যারা কোরআন সম্পর্কে তাদের জ্ঞান অভিজ্ঞতা আছে, তারা এগুলো ভালো করে জানে। একজন ব্যক্তি যদি এই মুখ দ্বারা সে মিথ্যা কথা বলে, তার মুখ অপবিত্র হয়। অপবিত্র লোকের কোন আল্লাহ কোন ইবাদত বন্দেগী শোনেন না। আর মিথ্যা পাওয়া ব্যক্তি যদি হাজারো আল্লাহর দোহাই দিয়ে যদি অনেক বক্তব্য, অনেক আলোচনা করতে পারে সে, কারণ সে কৌশল তার মধ্যে থাকে। এই মানুষকে আমু অন্যায়কারী কিভাবে এদের ধোঁকা ফাঁকি দিয়ে এদেরকেও সেই আল্লাহর পথ ভ্রষ্ট করা যায়, তারা এগুলো ভালো করে জানে। আমি এর আগেও অনেকবার ভিডিওতে বলেছি, আমরা কখনোই কারো কথায় কান দেব না। আমার কোরআন কি বলে, মুর্শিদ আমাকে কি শিক্ষা দিয়েছে, আজ কোথায় আপনারা? জাহান কি জানে, মুনফুর কি জানে, অমুক কি জানে? এখানে কোনো কারো জানা, কোনো বলার কিছু নয়। আগে নিজেকে পবিত্র করো, তুমি সত্য বলো, সত্য পথে চলো, দেখো কত কষ্ট। মুর্শিদ পাক বলেছে, এই ধর্ম আল্লাহর ধর্মে যারা চলে তাদের সারা শরীর আগুনে জ্বলে, ব্যথার টুকরো হয়। তারা পরের কোনো গীপত করার সময় থাকে না, কারণ নিন্দা করার সময় থাকে না। মুখে বলা সহজ, বাস্তবায়ন করা কঠিন। তাই আমার অনুরোধ, আমরা কখনোই কারো গীপত করতে যাব না। পৃথিবীতে সবচেয়ে থেকে মানুষের বড় শত্রু রাগ। এখানে বলছে অনুরাগী হও, যে ধৈর্যকারী সে মহৎ। তুমি সে ধৈর্যের পরিচয় দাও। আল্লাহকে পেতে গেলে ধৈর্যশীল হতে হবে, সকাল সন্ধ্যা সেই শিরবের ইবাদত করতে হবে। আমি আল কোরআনের অনেকই কথা জানি, কিন্তু আমি মানি না। আমি যদি বলি আমি কোরআন মানি, তাহলে কোরআনকে মানা হবে আমার? আল কোরআনের সেই সত্য যদি আমি না মানি, আমি যদি মুখে বলে আমি কোরআন মানি, তাহলে কি আমার মানা হবে, নাকি আল্লাহর সাথে আমার শিরকি করা হবে? এখানে বলা আছে কোরআনে যে একজন মানব যখন মানব জনমে দুনিয়ার বুকে আসে, যখন সে তার জ্ঞানে বুঝে সত্য জানতে বুঝতে পারে, তখন সে যদি সে আল্লাহর কাছে তওবা করে, সে আল কোরআন হিদায়াত যদি গ্রহণ করে, সে যত অন্যায় করে থাকুক সে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। কিন্তু তুমি বারে বারে ভুল করবে আর বারে বারে নামাজ পড়বে, যে আল্লাহ হাত তুলবে, আল্লাহ আজ তো ভুল করেই ফেলাইছি, আল্লাহ তুমি ইয়ে করলে তুমি আমাকে মাফ করে দাও। একবার, দুইবার, তিনবার, তখন কোরআনে একটা উল্লেখ বলতেছে যে ওই ব্যক্তিগুলো আল্লাহর সাথে তামাশা এবং ঠাট্টা করে থাকে। তারা মুখে বলে থাকে আমরা আল্লাহকে মানি, নবীকে মানি, অথচ তারা মুনাফিক কাফের। তাই আমরা যেন
আল কোরআনের যে ধর্ম সত্য মেনেছি, মুর্শিদ আমিরের কাছ থেকে যে সত্য ধর্ম গ্রহণ করেছি, ওনা বলেছেন যে এখানে ইমানদারের মসজিদ হবে। ইমানদারের মসজিদ তো তাড়াতাড়ি হয় না। টাকা দেখেন, আজ পর্যন্ত বাংলাদেশে বাইরের কথা বলবো না, একটা মসজিদের কথা যদি আলোচনা হয়, সেই মসজিদে একটা বছরও লাগে না, সেই মসজিদে একটা ছাদ ঢালাই হয়ে যায়, কারণ ওখানে ইমানদারের ব্যক্তি। আজকে আদমনগরের এখানে যে মসজিদ গঠিত হয়েছে, মালিকের ইচ্ছায় এই সত্য ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে এবং একদিন উজ্জ্বল হবেই। এই ইমানদারের মসজিদে যিনি ইমানদার ব্যক্তি, সে একজন হোক, মসজিদের কথা সেই একজনই এখানে জামাত করবে। হাজার অশতের মানুষের এই জামাতের দরকার নাই। তোমরা হুঁশিয়ারে আসো, কারো প্রতি আমার রাগ না, গোসা না। আমার কথা যে আমরা যখন মুর্শিদ পাক বেঁচে থাকতে কালে তাকে আমরা সেই সম্মান করেছি, তার জায়গা এখনো আছে, তার জায়গায় এখনো আসা কাকু নিষেধ দেওয়া হয় নাই, সকলকেই নিঃস্বাধীন দেওয়া আছে। তাই আমরা কোনো ভাইয়ের প্রতি, কোনো বোনের প্রতি কোনো হিংসে না, নিন্দে না, আমরা যেন সকাল সন্ধ্যা সেই শিয়রূপের ইবাদতে মুগ্ধ থাকতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করবো। সুবহানাল্লাহ আজিম, সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।